ছেলে ধরা ভাবছে লোকে সুরেশকে, কয়েকটা পাগলের সাথে নাম্বার এক্সচেঞ্জ করেছে। উনি তো এসে আবার তাড়া দিচ্ছে, চলো চলো চলো, ঘুরিয়ে দিলাম তো কি আছে। হচ্ছে বাবাই পাঞ্জাবি পরেছে ব্লু কালারের, আর মা পরেছে শাড়ি। শীঘ্রই এরকম একটা ফ্রেম দেখবো। আমি যতক্ষণ বকবক করবো তখন কিচকিচ কিচকিচ করতে থাকবো। তো না রাক্ষসী যখন একটা ফুটফুটে বাচ্চাকে যখন আদর করে। Hi Munchkin, so hi, it's me Shri and welcome back to my channel and welcome to another new vlog. So a very good morning to all of you and Shubho Ganesh Chaturthi to all of you, those who celebrate and those who doesn't also. It's a very good day. And এই পাখিটা এখন আমার ব্লগের সাথে, আমি যখনই ব্লগ শুরু করি আই ডোন্ট নো ফ্রম ওয়্যার ও চলে আসে, কিচ 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 কিচ। আমি যতক্ষণ বকবক করবো তখন কিচ 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 করতে থাকবো। আমি চুপ করে গেলেই ও চুপ করে যাবে। এই যে এখন আমাকে ভুল প্রুফ করার জন্য চুপ করে গেছে। যাই হোক, এখন বাজে 7:30। আমি উঠে পড়েছি, উঠে আগে ফ্রেশ হয়ে তারপরে বিছানাটা তুলে নিয়েছি। এরপরে যাব হচ্ছে দেবের গণেশের জন্য দুব্বর মালা আনতে, অ্যান্ড সাথে আমার বাড়ির ঠাকুরের জন্য একটু মিষ্টি আনতে। এবার ওটা নিয়ে আসার পরে তারপরে স্নান করব, বাড়ির গণেশটাকে আমি পুজো দেবো, অ্যান্ড মা অলরেডি ঘরের ঠাকুরকে পুজো দেওয়া শুরু করবে। মা এখন স্নানে গেছে, এসে তারপরে শুরু করবে। তো আগে আমরা এই বাইরের কাজটা সেরে আসি, দেন আবার এসে স্নান করে পুজো দিয়ে রেডিও হতে হবে। সো চলো, লেটস গেট স্টার্টেড। আই এম রিয়েলি এক্সাইটেড ফর টুডে। চল, হোয়াইট কালার টি শার্ট পরে নিচ্ছি আর জিন্স পরে এখন যাচ্ছি দেবদের দুব্বর মালা আর মিষ্টিটা আনতে। এবার বেরোবো, ওটা নিয়ে এসে তারপরে একটু শান্তি করে স্নান করে তবে ভালোভাবে রেডি হতে পারবো, কারণ মেজরিটি কাজ আমি কালকে রাতেই করে রেখেছি, কারণ আই এম অলওয়েজ লেট, সো আই ওয়ান্ট টু বি লেট টুডে। সো দ্যাটস ওয়াই। আমাদের মালাটা আমাদের একবার দেখিয়ে ওরা প্যাক করতে নিয়ে গেছে, কজ মালাটা অনেক বড়, কজ ঠাকুর হচ্ছে 12 ফুট এন্ড মালা হচ্ছে 8। সো আমি এখন মিষ্টি ফিষ্টি নিয়ে এসেছি, বিকাশ দা এসে দুব্বর মালাটা নিয়ে গেছে, কারণ আমাদের যেতে যেতে দেরি হবে। তো এটা হচ্ছে আমাদের ঠাকুরের জন্য মিষ্টি দই, কারণ আমি মানসিক করেছিলাম যে যদি দুদিন বৃষ্টি না হয় তো আমাদের বাড়ির যে গুরুদেব তাকে মিষ্টি দই দেবো। সাথে এখানে আছে একটা বড় লাড্ডু, এটা লাড্ডুই মোদক শেপের লাড্ডু, এন্ড ওদিকে মানির মিষ্টি যেটা দিয়ে মানি পুজো দেবে। মানি ওদিকে চলে এসছে, এদিকে মা এখন আমাদের বাড়ির এই যে ছোট গণেশটা এটাকে স্নান করাচ্ছে। স্নান করিয়ে বাবাইও আমাদের বাড়ির জন্য দুব্বর মালা এনেছে, তারপরে আবার ও না দুব্বর মালাটাতে কিছু একটা ডিজাইন করা, তারপর লাড্ডু এনেছে। মাই পুজো দেবে, এবার আমি যাবো জাস্ট স্নানটা সেরে আসবো। সেরে এসেই আগে ঠাকুরকে আমি দইটা দিয়ে নিচ্ছি, ওপরেই দিচ্ছি মা। দই ঠই খেয়ে আবার আজকে দিনের দিন বৃষ্টি দিয়ে দিও না মা, যেমন বলছিল। সেটা হচ্ছে আমাদের বাড়ির গণেশ, প্রত্যেক বছরই দেখাই কি সুন্দর হয়েছে না মালাটা, আর সুন্দর সুন্দর দেখো ছোট 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 লাল লাল মোরগ ঝুটি ফুল দেওয়া ভেতরে। আমরা বেশি কিছু করি না, কিন্তু যেহেতু বাড়িতে একটা, আমরা এই ঠাকুরটাকে বেসিক্যালি সিংহাসনে বসাইও না, কিন্তু আজকের দিনে কিছু না দিলে কেমন একটা লাগে। কিন্তু কি কিউট লাগছে না, কিউটি কিউটি। তো আমি এখন একটুখানি চুলটাকে হালকা সফট একটুখানি কার্লস করে নিলাম, একদম হালকা, একটু ভলিউমের জন্য, কারণ আমি এমনিতেও খোপা করবো। অ্যান্ড এটা হচ্ছে এই বছরের আমার আউটফিট। প্রত্যেক বছরের মতন দেব আমাকে এই বছর ওই লাল সাদা শাড়ি, ও এবার এটা নিজে পছন্দ করে অনলাইনে কিনেছে। ব্লাউজটা যদিও বা আমি আমাদের এখানে তনুশ্রী থেকে নিয়েছি, অ্যান্ড সাথে এই যে এইটা লাগিয়ে নিয়েছি। তো চলো এবার আস্তে আস্তে রেডি হওয়া শুরু করি, মেকআপটা শুরু করি, তারপর শাড়ি পরবো। সো চলো, অ্যান্ড ফুল লুক এট গেট রেডি উইথ মি তো আপলোডেড থাকবে। সো লেটস রোল ইট। ফাইনালি রেডি, এটা হচ্ছে আজকে আমার লুক। এই বছরের শাড়িটা হচ্ছে এরকম লাগছে, পরার পরে আমি দেখাবো নাকি জানি না, আগে পরে দেখাচ্ছি, এখন আমার লেট হয়ে যাচ্ছি। এটা হচ্ছে বাবাই পাঞ্জাবি পরেছে ব্লু কালারের, আর মা পরেছে শাড়ি। মায়ের শাড়িটা কাঁথা স্টিচের, এটা মা পুরী থেকে নিয়েছিল, খুব সুন্দর লাইক। আর মানি ওখানে, তো হ্যাঁ মানি কিসের আওয়াজ হচ্ছে কি জানে। যাই হোক, এবার আমরা বেরোবো, ক্যাবটা বুক করেছি, ক্যাবটা আসলে আমরা এবার বেরোবো। আমরা সবাই বেরিয়ে হাফ রাস্তা চলে এসেছি, এখন আমরা মেট্রোপলিটনের কাছে। পরেই ব্লগ করলাম, কারণ হচ্ছে একটু বসেছিলাম আর পারছিলাম না, ব্যাগগুলোকে গোছাচ্ছিলাম, কজ ফর দ্য ফার্স্ট টাইম বিং দেবের গণেশ পুজো এবার আমি রাত্রিবেলা থাকবো, তো তার জন্য জিনিসপত্রগুলো লাইক দেখছিলাম যে সব এনেছি কিনা। আমরা এখন সামনে আমরা তিনজন মাঝখানে বসে, আর বাবা এদিকে সামনে বসে কি ভাবছে জানি না। যাই হোক, আমরা জাস্ট এই মাত্র ঢুকলাম, এন্ড আগেই ঢুকে ভাবলাম তোমাদের একটু প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাই। সো এটা হচ্ছে এই বছর এটা নতুন সেকশন, এখানে দেবের ওয়ালপেপারস আছে, অ্যান্ড সাথেই ওর ফেব্রিকও।
এটা হচ্ছে বিয়ন্ডের লোগো এন্ড প্রত্যেক বছরের মতন এবার সিলিং এ ঝাল না লাগিয়ে এই একটা নতুন টাইপের লাইটস লাগিয়েছে এন্ড এটা হচ্ছে এই বছরের ঠাকুর এন্ড প্রত্যেকটা প্যান্ডেলের ওয়ালে এরকম থার্মোকলের একটা ডিজাইন লাগিয়েছে ও বেশ সুন্দর লাগছে। এই লাইটটা আমার সবচেয়ে ভালো লেগেছে, বাট এটা আমার আইডিয়া ছিল আমাদের রিসেপশনের জন্য, যেটা দেব চুরি করেছে। আমি এখন যতটা পারছি হালকা হালকা করে ভিডিও ক্লিপিংস নিয়ে নিচ্ছি। দেব এখন পুজোতে বসেছে, কারণ একটু পরে ঠাকুরমশাই আমাকে ডাকলে তখন আমি আর সেরকম ভাবে কোনো ক্লিপিংস নিতে পারবো না। তো এটা হচ্ছে এই বছর ঠাকুর, কি মিষ্টি লাগছে দেখো, একদম গোলু মলু কিউট পিঙ্কি পিঙ্কি। এন্ড এই বছরের ধুতির কালার হচ্ছে পার্পল। এন্ড এই যে টাকার মালাটা দেখছো এটা কিন্তু দেব এইবার বানিয়েছে, মানে প্রত্যেকবারই ওই বানায়। এখানে রবি আর জিৎ মানে হচ্ছে দেবের বিয়ন্ডের দুজন এমপ্লয়ি, ওরা এখানে প্রিপারেশন করছে 108টা প্রদীপের, মানে সলতেগুলো লাগাচ্ছে তেলে ডুবিয়ে ডুবিয়ে, কারণ এটাও না একটা বেশ টায়ারিং কাজ। আর জামা কাপড় সাথে হাত সব তেল তেল হয়ে যায়। ওদিকে দেব তো পাগলের মতন ঘামছে। আমি এখন ফাঁকা আছি তাই ব্লগটা করে নিচ্ছি। তোমাদের ভেতরের প্যান্ডেলের ডেকোরেশন তো দেখিয়েছি। এই বছরের ওয়েলকাম বোর্ড হচ্ছে এইটা এন্ড বাইরে এরকম দেব প্রত্যেকটা ওর যা যা ফেব্রিক আছে সব কটা একটা ডিসপ্লেতে লাগিয়েছে, আর এরকম বাইরে একটা সিটিং এরিয়া মতন করেছে। এদের দুজনকে জাস্ট দেখো, ঠাকুরকে এখন খাবার দিচ্ছে, এরা ধুতি ধরে দাঁড়িয়েছে। দেবও হেসে যাচ্ছে, সাথে সুব্রত নন স্টপ ওরা হেসেই যাচ্ছে। মানে কি বলবো, ওরা খালি হাসাহাসি ছাড়া থাকতে পারে না। মেবি জিৎ ওই ক্লিপিংসটা নিয়েছে, বাট তোমরা একটু আগে যেমনটা দেখলে যে আমি আর দেব একটা একটা করে প্রদীপ জ্বালিয়ে তারপর সবাই প্রদীপ জ্বালালো 108টা প্রদীপ। আর এখানে এখন ঠাকুরমশাই আরতি করছে। দেব কিন্তু যে কোনো মেয়ের থেকে অনেক অনেক ভালো শঙ্খ বাজে, মানে আমি এত ভালো শঙ্খ বাজাতে পারি না যতটা ভালো দেব বাজাতে পারে। এখানে বাড়ির সব আত্মীয় স্বজন একটা একটা করে প্রদীপ জ্বালিয়েছে নিজের মনস্কামনা বলে, কজ আমরা বিশ্বাস করি যে গণেশের কাছে কিছু চাইলে গণেশ তাকে ফেরায় না। সো সবার মনস্কামনাই আশা করি পূর্ণ হবে। আগের বছর যেমন ঠাকুর মশাই আমাকে আর দেবকে এটা ধরতে বলেছিল, দেন পুজো করেছিল, এই বছর এটা করছে না। ওপর থেকে দেখতে পাচ্ছ এরকম শান্তির জল ছিটিয়ে পুজোটা করে দিচ্ছে মন্ত্র বলে। এই যে এই কর্তিসা কর হ্যাংলা হ্যাংলা। আগের বছর তো আসেনি, শ্রীসাজিৎ এই বছর এসেছে। আর এবছরের নতুন গেস্ট এই তো খুব শীঘ্রই এরকম একটা ফ্রেম দেখবো, এরকম একটা ফ্রেম। আমি এই একটাই ক্লিপিংস নিচ্ছি, আমি জানি না এরপরে আর কিছু ক্লিপিংস নিতে পারবো কিনা বা কথা বলতে পারবো কিনা, কারণ যজ্ঞ শুরু হয়েছে না, আমি আর দেব যজ্ঞে বসেছি, কারণ আমাদের নামে সংকল্পটা হয়। সো এখন আমি আর জানি না আমি কথা বলতে পারবো কিনা। যাই হোক, লেটস এনজয় দ্য ভাইব এন্ড প্রে টুগেদার। स्वाहा इदं गणेशाय ओम गंगणपतये स्वाहा इदं गणेशाय ओम गंगणपतये स्वाहा ओम गंगणपतये स्वाहा इदं गणेशाय ओम गंगणपतये स्वाहा इदं गणेशाय ओम गंगणपतये स्वाहा इदं गणेशाय। তো যজ্ঞ এন্ড অল ডান, আমরা এখন বাইরে বেরিয়েছি। তো কি হয়েছে, এখন এরা সব বেরিয়ে যায় বলে আমরা এখন এসেছি বাইরে যে ফটো তুলবো বলে। তো ঘুরিয়ে দিলাম, তো কি আছে, সবাই সবাই এসো হাই বলো। উই আর কর্পোরেট মজদুর, তাই সুরেশ এই বছর পুজোতে ভীষণ লেট করে এসেছে, কারণ যেহেতু ছুটি দিচ্ছিল না। আমি অনেক কষ্ট করে ছুটি পেয়েছি এন্ড এখন আমরা বসেছি খেতে। আমাদের সাথে আঙ্কেল ওইদিকে খেতে বসেছে, মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে। আর এদিকে সায়ন আছে, সুরেশ আছে এন্ড দেব আর আমি। সো তোমাদের একটু মেনুটা বলে দিই। ফার্স্টেই দিয়ে গেছে হচ্ছে কড়াইশুটির কচুরির সাথে চানা মশলা। চানা মশলাটা দারুণ টেস্টি হয়েছে, লাইক ইটস সো ড্যাম গুড। আমার প্লেট পুরো একদম সাজানো, কারণ আমি খেতে পাচ্ছি না, সারাদিন উপোস ছিলাম বলে। যাই হোক, মেনুতে এরপরে দিয়ে গেছে হচ্ছে বেগুনি,
তারপরে পোলাও, দেন হচ্ছে ছানার কোফতা অ্যান্ড সাথেই হচ্ছে ধোকার ডালনা। ছানার কোফতা আমার ভীষণ ভালো লাগে অ্যান্ড সাথে ধোকাও, মানে আমার পনির বা আলুর দমের থেকে তো এটাই বেশি ভালো লাগে। বলো বলো কি বলছিলে? কিরমিটাকে ও একটা পাগলের সাথে নাম্বার এক্সচেঞ্জ করেছে। তুমি কি পাগল বলছো? ধোকার ডালনা ছানার কোফতার পর দিয়ে গেছে এখানে পনির, সাথে চাটনি আর পাঁপড়। আমার যদিও বা কোনো খাবার দাওয়া শেষ হচ্ছে না, কারণ না সারাদিন উপোস থাকলে খাওয়া যায় না। সবাই এখন বেরিয়ে যাচ্ছে, সব এসেছিল, মানে এসেছেও কম ক্ষণের জন্য, এমনিতে এসে আবার তাড়া দিচ্ছে চলো চলো চলো। আমি তো এঙ্গেজমেন্টে আসতে পারিনি, এখন আমাকে দেখা দিতে এসছে। এটা হচ্ছে স্পেশাল অ্যাপিয়ারেন্স। তোর কি ভয় লাগছে? মানে সুরেশের রেপুটেশন ছেলে ধরা ভাবছে লোকে সুরেশকে। তোর কি ভয় লাগছে আগে বল। আমার মা আর বাবাই এখন যাচ্ছে বেরিয়ে, এদিকে সব অন্ধকার, সন্ধ্যেবেলার লোকজন আসবে পরে। তো এখন এদের সি আপ করতে এসেছি আমি আর সাথে আঙ্কেল। তো আমার মা, বাবাই, রিম্পামানি, তৃষা, ওরা পূজা, অভিষেকও এসেছিল। আমি মেবি ওদের ব্লগে ক্লিপিংস নিয়ে আমি যাই না, মনে পড়ছে না। ওরা সবাই চলে গেছে। আমি ওপরে এসে মুখের মেকআপটা তুলে এই নাইট ড্রেসটা পরেছি। এখন সৌমিতা দি ওরা সবাই এসেছে। সো দেবের মহাজনরাও নিচে এসেছে রাত্রিবেলা, মানে এর জন্য আরো বেশি থাকা। তো এখন আমি আবার চুড়িদারটা পরে যাব, আর সাজাগোজা চক্করে আমি নেই, টিন্ট লাগিয়ে চলে যাব। তো এখন আমি চুড়িদারটা পরবো, তারপর নিচে যাবো। সো লেটস গো। এন্ড এই বছর না গণেশ পুজো এই একটা নতুন জিনিস হয়েছে, একটা হলুদ সুতোর মতন পরেছে। এটা কোনোবার পরায় না, বলেছে যে এটা ততদিন পরে থাকতে পারে যতদিন রং না উঠছে। বাট আমার না হাতে কিছু পরতে কেমন একটা কুটকুট কুটকুট করে, তো আমি এটা ভাবছি ভাসানের দিনই খুলে ফেলবো। তো চলো এবার আগে রেডি হয়নি। আমি রেডি, চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে এই একটা মানে সালোয়ার সেট পরেছি, যেটা বিবা থেকে আমাকে দেব আর সুরেশ আগের বছর বার্থডেতে গিফট করেছিল। অ্যান্ড কিচ্ছু সাজিনি, জাস্ট একটু মাস্কারা লাগিয়েছি, সাথে একটু কাজল অ্যান্ড লিপ টিন্ট। এবার যাব নিচে। সো লেটস গো। আমি এই জাস্ট উপর থেকে নিচে নামলাম, অ্যান্ড নিচে নেমে দেখি যে সবাই নাচানাচি করছে, ঢাকিরা সব ঢাক বাজাচ্ছে অ্যান্ড সবাই মজা করছে। সন্ধ্যাবেলার যেহেতু সবাই এখন খেয়ে দিয়ে একদম চাঙ্গা এনার্জি পেয়ে গেছে, তাই সবাই এখন নাচানাচি করছেন। এটাই মজা, রাইট? পুজোর এই 3-4 দিন তো এটাই আনন্দে। সারা বছর তো সবার কাছে টাইমও থাকে না, কজ উই আর কর্পোরেট মজদুর। এখন ডিসাইড করতে পারছি না আমরা স্কুটি করে কোথায় যাব, কিন্তু কোথাও তো একটা যাবো। আমি বসে গেছি সুরেশের স্কুটির পেছনে, সবিতাদি বসার জায়গা পাইনি। ওদিকে তিয়াশাদিরা দাঁড়িয়ে আছে, ভাবছে কোথায় যাবে। ওদিকে তপুদা দাঁড়িয়ে আছে, বউকে মিস করছে। হ্যাঁ, তপুদা বউকে মিস করছে। বউর নামটা বলে দে। কোথায় যাবি ভাই? সত্যি যাচ্ছ? চালাতে পারো ভাই? এরম ভাবে কে নাচে আমি জানি না, বাট এদের নাচ মানেই হচ্ছে ইদার রাস্তায় বসে পড়া, নাহলে মাটিতে বসে পড়া। যেরকম দেখছো দেবকে মাটিতে বসে পড়েছে, ওর মাথার কোনাটা ব্যামো হয়েছে, নাহলে কিছু তো একটা হয়েছে, নাহলে লোকে এরকম ভাবে ধরেই নাচে। বা যাই হোক, দেখতে মজা লাগছে, মজা হচ্ছে, আনন্দ হচ্ছে। ওই বাচ্চা মেয়েটাকে দেখো, কন্টিনিউ লাফিয়ে যাচ্ছে, কন্টিনিউ, কোনো বিরতি নেই কিন্তু। তিয়াশাদের উইশটা তোমরা সবাই ব্লগে শুনে নাও। ওরকম একটা ছেলে চাই, মোটা সোটা, চয়নদার ছেলে। না, কোথায় গেল? ফ্রন্ট ক্যামেরাটা অন করবি তো? কোনোদিন দেখেছেন আপনারা যে পুতনা রাক্ষসীর কোলে একটা ফুটফুটে বাচ্চা? ঠিক আছে, আজকে সেইটা আমরা যেটা মাইথোলজিক্যাল থেকে একদম পুরোনো দিন থেকে যেটা আমরা দেখে এসেছি, সেটা আজকে গিয়ে আমরা দেখতে পাবো। দেখাচ্ছি। হ্যাঁ, এই তো এর ব্লগে আজকে কিছুক্ষণের জন্য আমি আজকে করছি। এই যে পুতনা রাক্ষসী যখন একটা ফুটফুটে বাচ্চাকে যখন আদর করে, আরে যাই হোক, ফুটফুটে বাচ্চাকে যখন আদর করে, এই দেখো বাচ্চাটা তাকাতে চাইছে না,
তবু সো আমি দেবকে ছাড়াই রাতের খাবার খেতে বসে গেছি, কারণ আমার ভীষণ খিদে পেয়েছিলেন। রাতে ওই সেমই মেনু আছে, কড়াইশুটির কচুরি সাথে চানা মশলা। এই একটাই শব্দ শিখেছিস তুই? আমি খেতে বসে গেছি, কিন্তু দেব ওদিকে বাচ্চা সামলাতে ব্যস্ত, কারণ কিছু বছর পরে সময় এলে তখন বাচ্চাদেরকে ওই সামলাবে, মানে প্র্যাকটিস করছে, একটা প্র্যাকটিস সেশন মেনটেন করছে। যাই হোক, আমাকে মেন কোর্সটা দিয়ে গেছে, এবার আমি খাবো। আমি একটা নেমন্তন্ন বাড়িতে এসেছি, তো এখানে খাবারের ব্যাপারে কি বলবো আজকে, মানে অসাধারণ একটা এক্সাম্পল, মানে আমি এটা পেলাম যে এখানে খাবারের যে স্বাদ। প্রথম কথা হচ্ছে খাবার, তাহলে আপনার পাতে কোনো খাবার আছে কেন? আরে খেতে খেতে তো কথা বলছি, তো খেতে খেতে আমি ফিডব্যাকটা দেবো না? হ্যাঁ, কি ধরনের তারপরে প্রথমে আমি শুরু করেছিলাম হচ্ছে বেগুন, না কচুরি আর চানা মশলা দিয়ে। ও কচুরি চানা মশলা পাতের মধ্যে আছে, ভাতের মধ্যে যেটা আছে সেটা নিয়ে তো বলবো। আচ্ছা আচ্ছা, প্রথমে আমাকে দিল বেগুন, হ্যাঁ বেগুনিটা এতটাও বাইরের উপরের আস্তরণটা ক্রাঞ্চি, আর ভেতরের বেগুনটা এত ভালোভাবে ভাজা হয়েছে, হ্যাঁ, মানে just মুখে দিলেই একদম বলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক এই যে আছে, আমি যে খাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন তো, হ্যাঁ হ্যাঁ খেলাম হ্যাঁ পুরো গুলিয়ে গেল মুখের মধ্যে, একদম পুরো গুলিয়ে গেল, হ্যাঁ। পুরো উপরের আস্তরণটা পুরো একদম ক্রাঞ্চি। এবার নেক্সট এটাতে যান, এত টাইম, এত স্ক্রিন টাইম নিতে পারবো। ছানার কি কোফতা, আপনি আইটেমের নাম জানেন না, আপনি কি রিভিউ দেবেন? ও আমি বিগিনার, বিগিনার? আমি নতুন দিচ্ছি, এটা আমার ফার্স্ট ভিডিও, এনকারেজ করছে না কি ব্লগার বানেগা রে তুই। এবার আমি ছানার কোফতা, ঠিক আছে, পাশ থেকে এরকম কিছু ডিস্ট্রাকশন আসে যারা ইন্টারাপ্ট করতে আসে, যে আপনি যখন কোনো কিছু খাচ্ছেন, বা আপনি কি কোন ইন্টারাপ্টটা করছে, আমি তো দেখছি যে তুমি কি না দেখতেছি। ভাই আমি আপনার রিভিউ কি হলো দাদা? প্লিজ ওর প্লেটটা দেখাচ্ছি না, মুখে তিনটে। আপনার রিভিউর কি হলো? এত ভালো লেগেছে? পাপড়টা কেমন? এত ভালো খাবার, ফাইনালি খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি এখন ওপরে। এখানে আমি আর তিয়াশা দি ঘুমোবো, অ্যান্ড আর ভালো লাগছে না, ভীষণ কোমরে ব্যথা করছে। ঠাকুরমশাই এতক্ষণ ধরে এত লম্বা লম্বা অঞ্জলি দিয়েছে, মোটামুটি 35 মিনিটস ধরে আমরা অঞ্জলি দিয়েছি, তো কোমর ব্যথা, যজ্ঞে বসে কোমর ব্যথা। সো এখন রেস্ট নেবো, আর ভালো লাগছে না, রেস্ট নেবো না মানে নিচে গিয়ে সবাই আড্ডা দেবো, বাট আর ব্লগ করতে ইচ্ছা করছে না। সো আজকের ভিডিওটা এই অবধি, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ নট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এন্ড প্লিজ টু হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ গেট নোটিফাইড whenever I post any video. আবার দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সাথে। টিল দেন লাভ ইউ এন্ড বাই বাই।